সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই আশঙ্কার কারণে বাংলাদেশ সীমান্তে নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের অবস্থান স্পষ্ট। বিজিবি বলছে, কাউকে বাংলাদেশি নাগরিক হিসেবে গ্রহণ করার আগে আনুষ্ঠানিকভাবে তা যাচাই করা হবে। ভারতীয় সংবাদ মাধ্যমেও এমন কয়েকটি ঘটনার উল্লেখ পাওয়া যায়, যেখানে বিজিবির আপত্তির মুখে সীমান্তে নিয়ে আসা কিছু ব্যক্তিকে বিএসএফ আবারও ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে গেছে। অর্থাৎ বাস্তবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিষয়টি নিয়ে টানাপোড়েন থাকলেও উভয় পক্ষই আনুষ্ঠানিক প্রক্রিয়ায় কথা বলছে। বিএসএফ এর বক্তব্য হলো, তারা যাচাইকৃত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠাচ্ছে। অন্যদিকে বিজিবির অবস্থান, প্রমাণ ছাড়া কাউকে বাংলাদেশে গ্রহণ করা হবে না। এবার আসা যাক কাঁটাতারের বেড়ার বিষয়ে। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে এক আলোচনার জন্ম দিয়েছে। ভারতের ইকোনমিক টাইমস জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সীমান্তে নতুন করে বেড়া নির্মাণ এবং অসম্পূর্ণ অংশগুলো সম্পন্ন করার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে। প্রথম ধাপে 32 একর জমি ছাড়ের কথাও বলা হয়েছে।